শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে মার্চ মাসের 7 তারিখ। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, যার জন্য আমরা কয়েকদিন ধরে রেডি হচ্ছি। তো আমরা সবাই সাজগোজ করে রেডি, এখন যেতে হবে আজকে। তো যাব একটু বেলা করে বেরোবো, যেতে হবে অনেকটা দূর, বর্ধমানে। তো বর্ধমান এখান থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো বেরোবো, দেখি 12টা 1টা নাগাদ বেরোবো। তো সকালবেলায় মাঠে এলাম। তো আসলে একটা কাঁচকলা পড়েছে, অনেক দিন হলো। তো ওটা কাটার মতন কন্ডিশন হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে হবে। কাটার মতন হয়ে গেছে, দেখো তো। ওই যে কয়টা বলে, দুইটা বলে আর একটা আচ্ছা, কিন্তু আর একটু বড় হবে না মনে হয়, এটা ছোটো ছোটো তো হয় নাই। হবে না। আর ওই যে নিচেরগুলো একদমই ছোটো ছোটো। তো পাশেই আছে, ওই পাশে ওই পাশে। কলাগুলো এখনো, এইটা মনে হয়েছে নাকি, এটা হয়ে গেছে মনে হয়। মানে দেবো, সাবধান। তো আমাদের এই যে ধান লাগিয়েছিল, ধানগুলো বেশ সবুজ সবুজ হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে এখন জমিটা দেখতে। হুম, তো কদিন পরেই কাটা যাবে। তো আসি আমরা, অনুষ্ঠানটা সেরে তারপরে দেখা যাবে। তো আমার প্রজেক্টের কাজ কিছুদিন স্টপ রয়েছে এখানে। ওই বললাম, কাগজপত্র রেডি করার জন্য একটু টাইম লাগছে। তো দেখি বর্ধমান থেকে আসি, তারপরে এসব নিয়ে আবার শুরু করতে হবে। তো ততদিনে আমাদের প্রাচীনটাও রেডি হয়ে গেল। এটা খুব ভালো কাজ হলো, এক এক করে করতে হবে, একসাথে আর সব কাজ তো কমপ্লিট করা যাবে না। তো বাঁশগুলো কিনে রেডি করে রেখেছি, মানে এনে আরও কিছু বাঁশ লাগবে, তবে আপাতত এটুকু নিয়ে এসেছি। বাকি আরও প্রয়োজন সেরকম পরে নেওয়া যাবে, প্রয়োজন কতটা আছে তাই। কি? হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমাদের সেই সবজিগুলো, এটা কুমড়ো, আর এটা লাউ, ওই যে পুঁই শাক বড় বড় বেশ হয়ে গেছে, আর ভেন্ডি ভেন্ডি এইখানেই আছে। এই তো ভেন্ডি হচ্ছে না, ভেন্ডি বীজ ভালো না। আর বেগুন গাছটা পাতা মাথা ছেড়েছে, কিন্তু খুব একটা বড় এখনো হয়নি। আর এই হচ্ছে লঙ্কার চারা। আর আজকে কিন্তু মিস্ত্রিদেরকে আসতে বারণ করে দেওয়া হয়েছে, যেহেতু আমরা বাড়ি থাকবো না, মিস্ত্রিরা এসে কাজ আর কি করবে। তো বারণ করা আছে। দেখি আজকে ঘুরে চলে আসবো রাত্রে, কালকে থেকে আবার শুরু হবে হয়তো। পাঁচিলের কাজ তো হয়ে গেছে, এবার ওই গেটের কাজটা শুরু করব। তো ততদিনে হয়ে যাবে আমার এই হয়তো। সকালবেলায় একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, এত ভালো একটা সারপ্রাইজ ভাবতেও পারিনি। এই যে কাকু চলে এসছে জলপাইগুড়ি থেকে। তো মানে হঠাৎ করে আমি বাড়িতে মা নেই, বাবাও ছিল না, তো হঠাৎ করে কাকু এসে সন্দীপ সন্দীপ করে ডাকছে, আমি হঠাৎ অবাক। তো দেখছি বাইরে এসে দেখছি কাকু এসে গেছে, অজান্তেই আজকে চলে এসেছি, একদম কিচ্ছু জানায়নি, না জানিয়ে চলে এসেছি। এত দূর থেকে এসছে। তো আমি ভাবলাম যে একটুখানি অন্তত বলে আসতে পারতাম, একটু রান্না বান্না করে রাখতাম। কাকু বলছে সেই জন্যই তো বলিনি, বল এত দূর থেকে এসছে, একটু খাওয়া দাওয়া না করে ইয়ে করা যায়। কাকু বলতে কাজের জন্যই এসছে, তো যাই হোক বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া একটু হলো, টিফিন কোনো রকমে আর কি।
হঠাৎ করে কি করবো, তার ছবি তো খুব তাড়াহুড়ো করে আর কি। ওই যাই হোক, আমরা যেটা নিজেদের জন্য একটু করেছিলাম টিফিন, তো সেটাই। ভাত খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ দাদা কি বলবো, পাড়ায় দাদা না কাকু? ওই কাকাই বলতে হবে, আমার দাদা। ও তাহলে আমাদের কাকু। কাকা তো হবে। তোমার বড় দাদা। হ্যাঁ। আমরা দুজন ভাই তো। ভালো, খুব ভালো। তাহলে উত্তরবঙ্গে গেলে যাওয়া যাবে। অবশ্যই অবশ্যই যাবে, বাবা, সবসময়। আমরা এই যে বিচে নেমে এমনি তো নামে কেন, আপনি যে ডাইরেক্ট ট্রেন যাবেন, যেটা এখান থেকে উঠবো সেটা ওই ট্রেনেই তো জলপাইগুড়ি জলপাইগুড়ি চলে চলে যাবে। যাবে, হ্যাঁ। এইবার যেমন এনজিপিতে প্যাসেঞ্জার নামে গিয়ে ওই ট্রেনে যাবে। হ্যাঁ জলপাইগুড়ি চলে যাবে। কাটা করে দাও, আমার পারবে না, আর একটু আগায় না। পারবে না, ওইদিকে টানতে হবে তো। কাকু বেরিয়ে গেল একটা নিজের কিছু কাজের জন্য এসেছিল, কলকাতা মাঝে মধ্যেই আসে কাকু, তো সময় যদি সেরকম পায় তো এসে একবার অন্তত দেখা করে যায়। তো এবারও এসছে, খুব ভালো লাগলো। তবে একটু বলে আসলে ভালো লাগে যে একটু তাদের জন্য অত দূর থেকে আসে, একটু একটু ব্যবস্থা ভালো মন্দ করবো, একটু খাওয়াবো, তো সেই ইয়েতে করে। কিন্তু এটা তো বড় ব্যাপার নয়, অবশ্যই আমি জানি যে সম্পর্কটাই এত ভালো, সেটাতে এতে কোনো আসে যায় না। কি খাওয়া দাওয়া কি করলাম কি না করলাম সেটা। দাদা এসেছে, দাদার সাথে দেখা করেছে, তো কথা বলেছো দাদার সাথে? তো আমরা সবাই খুব তাড়াহুড়ো করছি। কিষান স্কুলে গেছিল, স্কুল থেকে আসলো, তারপরে কাকু আসলো, কাকু রেস্ট করলো, একটু খাওয়া দাওয়া করলো, মা একটু রান্না বান্নাও করলো, তারপরে সেগুলো খাওয়া দাওয়া করলো, তারপরে বেরিয়ে গেছে। তারপরে এক একজন এক একটা করে আগিয়ে দিচ্ছি। মা স্নান করতে গেছে, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নেবো, মা কিষানও স্নান করে চলে আসবে, তারপরে আমি আমার কিছু কাজ আছে সেগুলো করে তারপরে আবার আমি স্নান করবো, স্নান করে ডাইরেক্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো। ডিমের ঝোল আর ডাল ভাতই করেছিল মা, তবে কাকু আসাতে একটু ডিমের ঝোল করলো ফটাফট করে। কাকু বলছে সিদ্ধ ভাত করে যাও, তাতেই হয়। বড় দিকে সিদ্ধ ভাত একটা কথা হলো। বাপরে, সব একসাথে মাখিয়ে নাও নাকি? পৌনে 9টা বাজে, পৌনে 9টা, পৌনে 12টা। সাঁতাবো? এই যে আমরা রেডি হয়ে গেছি। না না, ওরকম করে না বাবা। তো আমরা রেডি হয়ে গেছি, মা এই যে শাড়ি পরে নিয়েছে। ভাবছিলাম 12টায় বেরোবো, সে এখন বেজে গেল প্রায় 2:30। তো এখন বেরিয়ে যাব, বেরিয়ে পড়বো আর কি। তো গাড়ি রেডি, গাড়ি ধোয়া মোছা করে একদম ফ্রেশ করে নিয়েছি। তো চলো মা, ওটো ওটো ওটো, কি বাড়ি গিয়ে বা চলো। তো চলো বেরিয়ে পড়ি, দেরি তো হয়েই গেছে। তো বেরিয়ে পড়েছি, আর কৃষ্ণনগর পার করে নবদ্বীপের রাস্তায় ঢুকে পড়েছি। তো নবদ্বীপ আর কিছুক্ষণ লাগবে। তো আমাদের ইয়েতে ম্যাপে দেখলাম, এবং আমি গেছি তো কয়েকবার, তো মোটামুটি 3 ঘন্টা লাগে। তো বেরোতে বেরোতে আমার ওই 2:30টে সময় বেরিয়েছি। তো 2:30টে আর 5 ঘন্টা, 5টা, ওই 5:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। দেখা যাক পৌঁছাতে পারি কি। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। এই নবদ্বীপ, কৃষ্ণনগর থেকে নবদ্বীপের এই রাস্তাটায় প্রচুর বাম্পার, এত বাম্পার কি বলবো। তো যাই হোক, আমি কিষাণু তো ঘুমিয়ে পড়েছে, বাবু সামনে বসেছে, মা কিষাণুকে ধরে নিয়ে বসে রয়েছে। তো এই হচ্ছে আমাদের নবদ্বীপ যাওয়ার ব্রিজ, গৌরাঙ্গ সেতু। তো এটাই মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, আবার রিপেয়ার
আসে তাই না? বালির গাড়িগুলো এর উপর দিয়ে আসে। কত লোড গাড়ি, বাড়ি শোয়া তার সে বিরাট বিরাট গাড়ি ষোলো চাকা। তো ডবল একটা ব্রিজ করবে শুনছিলাম, কোথায় শুরু করছে? কি জানি কোথায় করবে। তো বর্ধমানের পথে রওনা দিয়েছি, নবদ্বীপ ছেড়ে অনেকটাই রাস্তা চলে এসেছি। এই তো এবার বর্ধমান ডিস্ট্রিক্ট হচ্ছে সব ফাঁকা ফাঁকা রাস্তা আর সুন্দর সুন্দর দেখতে। তো যাই হোক যাচ্ছি, আর সামনের থেকে রোদ্দুরটা পড়ছে তো তো সেই জন্য একটু এরকম লাগছে ছবিটা। আর আমাদের অসুবিধা হচ্ছে একটু, কিন্তু কোনো ব্যাপার নয়। কি বলবো? সামনের থেকে একটু গার্ড করা আছে সূর্যটাকে আমাদের গাড়িতে, এরকম সিস্টেম রয়েছে। তাই কিষানু তো ঘুম থেকে উঠে পড়েছে। আমরা কোথায় যাচ্ছি কিষানু বাবা? কোথায় কোথায় যাচ্ছি? লুচি আর সুজির বাড়ি। কাকিমাদের দুটো ডগি আছে, ডগি দুটোর নাম, একটার নাম লুচি আর সুজি। তো কিষানু এখন ওদেরই বাড়ি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না, ওকে? তো আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, লুচি আর সুজির বাড়ি যাচ্ছে। তো বর্ধমানে ঢুকে গেছি, আর আমাদেরকে যেতে হবে বর্ধমান ভবন। তো ওখানকার লোকেশন কাকিমা পাঠিয়ে দিয়েছিল, তো সেই লোকেশন ধরেই যাচ্ছি। রেলগেটের এপারে, আর কাকিমাদের বাড়ি হচ্ছে রেলগেটের ওপারে। হ্যাঁ, বর্ধমান ভবন। যারা আশপাশে থাকে তারা তো জানেই বর্ধমান ভবনটা কোথায়, কিন্তু আমরা তো আর জানি না। আমরা তো অনেক দূরের থেকে এসেছি, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্ধমান ডিস্ট্রিক্টটা অনেক বড়, তাই না? হ্যাঁ, তো এই যে বর্ধমান ভবন, তো কাছাকাছি চলে এসেছি। এখানেই এইটাই মনে হচ্ছে, এই তো বর্ধমান ভবন। এটা তো আমরা চলে এসেছি বর্ধমান ভবন, আর খুব সুন্দর করে সাজানো। আর ইয়েটা লজটা অনেক বড়। তো যাই হোক, এখনও কাকুকে ফোন করলাম, ওনারা এখন আসেননি। আর আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, তো কি করা যাবে, আমাদেরকে ওইভাবে তো টাইম মেনটেন করে আসা যায় না। তো অ্যাডভান্স চলে এসেছি, আবার বেরোতেও হবে, সেটাও চিন্তা করেছি তাড়াতাড়ি করে। তো সেই কারণে আর কি, রাস্তাঘাটের কথা বলা যায় না, প্রায় 100 কিলোমিটারের উপরে রাস্তা। তো আমরা একটু ঘুরে টুরে দেখি চারিদিকটা, কাকুরা আসুক আস্তে আস্তে। এই দেখো বাচ্চাটা কি আরম্ভ করেছে। দোকান বন্ধ, এখন দোকান খোলেনি, ঠিক আছে? দোকান খুললুক, তারপরে দেখা যাবে। আরে আমাদের জন্যই তো সব ব্যবস্থা। চলো, তো পুরো এই দেখো অবস্থা। এই দিকটা আবার, আর এই দিকটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে হচ্ছে। এখানকার পরিবেশ দেখে তাই তো মনে হচ্ছে। তো চলো আবার ভিতরের দিকে। এই কিষানুর বেশ ভালো হয়েছে, অনেকটা জায়গা পেয়েছে, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ও তো একটা জায়গায় বসার বাচ্চা নয়। তো এই যে বাফে সিস্টেম মনে হয় এখানে, তো সেই জন্য এরকম চলে এলাম সব কিছুই দেখতে। এখানকার বর এবং বউয়ের নাম রোহিত অ্যান্ড পল্লবী, তার নিচে মেনু। সবাই কিন্তু ড্রেস কিন্তু কেউ করে আসেনি, আমি একাই ড্রেস করে এসেছি। এই যে আমার ড্রেস করবে এনারা, মা সব। দোকানটা শুরু হয়েছে, চলো দেখো কি বল।